আমাদের নদীর ওই পারের ঘটনা, এটা হলো পদ্মার ওই পারের ঘটনা। সালটা ছিল সম্ভবত 14 সাল। তখন নতুন কেবল বয়ান করতেছি, তো বয়ানে গেলাম ওই পারে। এলাকার নাম বলা যাবে না, বললে ঝামেলা আছে। সেই এলাকায় বয়ানে যাওয়ার পর ইমাম সাহেব বললেন, জীবনে অনেক মানুষের কবর জিয়ারত করেছেন, বলেন ভালো মানুষের কবরের পাশে দাঁড়াইলে কেমন লাগে? আমি তখন বললাম, ইমাম সাহেব আমি কেন বলবো, আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলেছেন, আল্লাহওয়ালা নেককার নারী হোক পুরুষ হোক, তাদের কবরের পাশে কোনো মানুষ যখন দাঁড়ায় তখন রব্বুল আলামিন তার দিলে প্রশান্তি দেয়। যে ভালো একটা মানুষের কবরের পাশে দাঁড়াইছি, দাঁড়াইলেই তো দিল ঠান্ডা হয়ে যাবে। ইমাম সাহেব বলতে আছে, হুজুর এই মসজিদের পাশে একটা কবর আছে, 4 জন হাফেজের মায়ের কবর। আমি বললাম আমাকে নিয়ে যান, কবরের পাশে একটু দাঁড়াই, আমিও তো একজন মায়ের সন্তান, কোরআনের হাফেজ। আমার 2 ভাই তারাও হাফেজ, আমার বাবাও হাফেজ, আমার বোন জামাইরাও হাফেজ, আমার ঘরের ভিতরে তো প্রায় 8-10 জন হাফেজ আছে। এজন্য আমার টানটা হলো কোরআনের দিকে বেশি। আমার মনটা চায় সেই নারীর কবরের পাশে একটু দাঁড়ায় যাবে। ইমাম সাহেব নিয়ে গেল সেই কবরের পাশে। তিনি দেখা দিল এটা হইল বাবার কবর, এটা হইল মায়ের কবর। তার মানে এই নারীর স্বামীর কবর এটা, আর এই স্বামীর স্ত্রীর কবর হলো এটা। 2 জন স্বামী স্ত্রী কবরের বাসিন্দা হয়ে গেছে। 4টা ছেলে রেখে গিয়েছে, 4টা ছেলেই কোরআনের হাফেজ। মজার বিষয় হলো 4টা ছেলে এখনো রানিং মাদ্রাসায় পড়ে। আল্লাহর সিদ্ধান্ত, রব্বুল আলামিন যাদের দ্বারা দ্বীনের খেদমত করায়, যাদেরকে বড় বানায়, তাদেরকে দুনিয়াতে কিছু পরীক্ষায় ফেলায়। কথা বল না কেন? এই দেশের ভিতরে যারা সম্মানের চেহারা আছে, খবর নিয়ে দেখেন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। অনেকের বাবা ফ্যানটাই না খাইয়া এরপরে সন্তানরে ব্যারিস্টার বানাইছে। অনেক রিকশাওয়ালা সন্তানরে কষ্ট কইরা ডাক্তার বানাইছে। আমাদের উজিরপুরে এক ভ্যানওয়ালার মেয়ে ডাক্তার হয়ে গেছে, তার চোখের পানিতে পুরা মহল্লা ভাইসা যাইতেছে। আরে পেট্রোল দিয়া দিয়া মেয়েটারে ডাক্তার বানাইছি। বাবার মনে শান্তি, কারণ কষ্ট ছাড়া কোনোদিন শান্তি আসে না। হুজুর 4টা সন্তান মাদ্রাসায় পড়তেছে, তখন 3টা পড়তো, একটা ছিল ছোট। বাপ তিনি একটা কোম্পানিতে চাকরি করত, সীমিত বেতন পাইতো। আল্লাহর সিদ্ধান্ত, বমির সাথে রক্ত বের হয়। পরীক্ষা কইরা দেখা গেল যে তার ভিতরে ক্যান্সার ধরা পড়ছে। জায়গা জমি যা ছিল সব বিক্রি করে চিকিৎসা করার জন্য শেষ পর্যন্ত বাঁচতে পারে নাই। আমার এই মহল্লার মুসল্লি ছিল, অনেক ভালো মানুষ ছিল, কপালের ভিতরে সিজদার চিহ্ন দেখছি। আরে মরার পর দেখছি তার চেহারা থেকে নূর চমকাইতেছে, মনে হয় দুনিয়ার গুনাহটা ক্যান্সারের রোগ দিয়া মুক্ত করে ইমানদার বানায়া জান্নাতি বানায়া কবরে পাঠাইছে। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে শান্তি আছে না নাই? শান্তি আছে। কষ্ট করেন, এক সময় শান্তি পাবেন। কষ্ট কইরা উযু কইরা মসজিদে যান, আপনার মৃত্যুর পরে রব আপনারে জান্নাতের মেহমান বানাবে। কষ্টের পরে শান্তি আছে। বাবায় মারা গেল, এবার এই মহিলা চিন্তায় পড়ে গেল কি করা যায়। সংগ্রামের জিন্দেগি শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। 3টা ছেলেকে জানায় দিল, বাবারা যত কষ্ট হোক আমি মায়ের হবে, তোমরা লেখাপড়া বাদ দিবা না। মায়ের কানের বালা বিক্রি করলো, নাকের ফুল বিক্রি করলো, হাতের রুলি যেটা ছিল গরিব মানুষ বিক্রি করলো। 3টা ছেলের লেখাপড়া আর কুলাইতে পারে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, মহল্লার কিছু মুরব্বীরা পরামর্শ দিল, তুমি পর্দা করো, একজন নারী মানুষ, যেখানে সেখানে তুমি কাজ করতে পারবা না, দেখতেও ভালো দেখাবে না, কিন্তু তোমার জন্য একটা ব্যবস্থা হতে পারে। সেটা হলো এই বাজারের দোকানগুলাতে প্রতিদিন পানি দেওয়া লাগে। তারা চা বিক্রি করে, আগে তো দূর থেকে টিউবওয়েল থেকে পানি নিয়ে নিয়ে ড্রামে ভৈরা ভৈরা দোকানে দেওয়া লাগতো। তোমার কাজ হলো 1 কলস পানি দিবা, 2 টাকা পাবা। প্রতিদিন 20-30টা দোকানে ফজরের আজানের সময় পানি নিয়ে যাবা, কেউ দেখবে না, টাকাও পাবা, তোমার পেট চলবে, ছেলেমেয়ের লেখাপড়াও চলবে।
ইমাম সাহেব বলল, হুজুর এভাবেই তার সংগ্রামের জিন্দেগি শুরু হয়ে গেল। মিথ্যা না, এরকম হাজার হাজার নারীর ঘটনা বাংলাদেশে আছে, যাদেরকে দেখেন অনেক কিছু, কিন্তু ভিতরে তাদের অনেক কষ্ট লুকিত আছে। যা দেখা যায় না সেটা দেখেন কে? এবার এই তিনটা সন্তান হাফেজ হয়ে গেল। ছোটটাকেও ভর্তি করলো মাদ্রাসায়, সেও প্রায় 14-15 পারা মুখস্থ করলো। একদিন আমার মসজিদে খানার যেই বাটি পাঠাইতো, বাটির ভিতরে একটা কাগজের টুকরা আছে। ইমাম সাহেব বলল, কাগজের টুকরার দিকে তাকায় দেখলাম লেখা আছে, হুজুর আমার ছেলে 4টারে একটু খবর দিয়ে বাড়িতে আনি, আমি অসুস্থ। তার মানে বুঝতে পারলাম ওই 4টা ছেলে যে মাদ্রাসায় পড়ে তার মা অসুস্থ, সামনে আসে নাই, লজ্জায় হয়তো বিছানায় পড়ে আছে, চিঠিতে লেখা পাঠাইছে 4টা ছেলেরে খবর দিয়া বাড়িতে আনেন। হয়তো জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে। মা তো আল্লাহ আগের থেকে ভিতরে টান লাগায় দিছে, সময় ঘনায় আসছে, শেষবারের মতো দেখা নাও। ইমাম সাহেব বলল, হুজুর আমার নিজের টাকা পাঠাইয়া আমি বাচ্চা 4টারে বাড়িতে আনলাম। আনার পর আমি বললাম, যাও তোমার মায়ের ঘরে যাও, মায়ের খোঁজ খবর নাও। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাতটারে বিছায়া রাখছে। কেউ যদি মনে করে শান্তি চাই, সম্মান চাই, ইজ্জত চাই, বড় হতে চাই, মানুষ আমারে মূল্যায়ন করবে, সে যেন মায়ের পায়ে চুমা খায়, সে যেন মা বাবার খেদমত করে, মা বাবারে কষ্ট না দেয়। কেউ যদি চায় যে আমি জীবনে অনেক বড় হতে চাই, মানুষ আমাকে মাথায় নিয়ে নাচবে, সে যেন তার মা বাবারে মাথায় নিয়ে নাচে। কেউ যদি মনে করে জীবনে আমি দামি হতে চাই, হ্যাপি হতে চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সে যেন বুড়া মা বাবার মুখে খাবার দেয়। আব্বা আম্মার প্রস্রাব পায়খানা যত সাফ করবা, তোমার রিজিকের রাস্তা তত প্রশস্ত হয়ে যাবে। হুজুর আমি ওদের গার্জিয়ানের মতো 4টা সন্তান ঘরে গেল, আমি বারান্দায় বসে আছি। আমি 46 বছর এই মসজিদে ইমামতি করি। যখন আমার দাড়ি উঠে নাই তখন আমি ঢুকছি, এখন আমার দাড়ি সব পাইকা গেছে, সব ঘরের খবর আমি জানি, সবাই আমাকে মহব্বত করে, ভালোবাসে। ওদের যেহেতু বাপ নাই, ওদের প্রতি আমার একটা আলাদা টান আছে, কারণ আমিও ছোটবেলায় বাবা হারাইছি, লেখাপড়া বেশি করতে পারি নাই, অল্প কিছু লেখাপড়া কইরা মাদ্রাসা মসজিদে খেদমতে লেগে গেছে। এরপরে ওরা বাসার ভিতরে ঢুকলো, ঢুইকা বড় ছেলেটা আমারে বলল, হুজুর আমার মা তো বিছানায় একদম সোজা হয়ে পড়ে আছে। আমি বললাম, তোমার মাকে মাথাটা কিবলার দিকে শোয়াইয়া দাও, আর তোমার মায়ের মাথার পাশে তুমি বসো, দেখো সে কি বলে। বড় সন্তান তার নাম হলো জুনায়েদ, চমৎকার নাম বাবায় রাখছে, জুনায়েদ বগদাদির সাথে মিলায়া নাম রাখছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের সাথে নাম মিলায়া রাখলে আল্লাহ একটা আলাদা বরকত দেয়। সাহাবায়ে কেরাম নবীদের নামের সাথে নাম মিলায়া রাখলে আলাদা একটা বরকত পাওয়া যায়, ওটার একটা তাসির হয়, ওটার একটা প্রভাব পড়ে যায়। বড় সন্তানটা মাথার পাশে বসলো, এর পরেরটা ডাইনে বসছে, এর পরেরটা বামে বসছে, এর পরেরটা পায়ের কাছে বসছে। বড় সন্তান যখন পাশে বসলো, মায়ের মাথার কানে কানে বলতেছে, মা তোমার কি মনে চায়, পানি খাবা নাকি? বড় সন্তানের বক্তব্য হলো, আমার মা বলছে পানি লাগবে না, সূরা ইয়াসিন তেলাওয়াত কর। এটা হলো আমার আখিরাতের পুঁজি, এটা হলো আমার কবরের বাতি। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা নাকে ঘ্রাণ পাই তোমরা তা পাও না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নেককার আল্লাহওয়ালা দিনদার নারী যখন মারা যায়, ফেরেশতারা তার পাশে দাঁড়ায় যায়, নেককারের সুরত। আমি বুঝতে পারতেছি কিছু একটা হতে চলতেছে। বড় সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, বলে হুজুর আমি 4-5 মুবিন পড়ার পর আমার মা হাতের ইশারায় বলতে আছে, সইরা যা। মেজো সন্তানটারে আমার মাথার পাশে বইসা সূরা মুলুক তেলাওয়াত করতে বলো, কারণ আমি জানি সূরা মুলুক তেলাওয়াত করলে কবরের আযাব নাকি আল্লাহ মাফ করে দেয়। হাদিসে রাসূল বলেছেন, সূরা মুলুক তেলাওয়াত করো নারীরা, মোবাইল টিপা টিপা
ফেসবুক আর মোবাইলের পিছনে সময় এত নষ্ট করিও না। পাবজি, ফ্রি ফায়ার, কিরণমালা, জি বাংলার পিছনে সময় নষ্ট করিও না। রংপুর মেডিকেলে গিয়া দেখো, তোমার মতো অসংখ্য তরুণী বিছানায় পড়ে আছে, দাঁড়াইতেও পারে না, কথাও বলতে পারে না, আছে না নাই? আল্লাহর সময় লাগে না, যে কোনো সময় সিচুয়েশন ঘুরায় দিতে পারে। আল্লাহরে ডরাও, ইন্নী আখাফুল্লাহ। যে রবকে ডরায়, রব তার চলার রাস্তাকে সহজ করে দেয়। মেজ সন্তানটা সূরা মুলুক তেলাওয়াত শুরু করলো। মা দেখলো ছোটটা পায়ের পাশে বসে কাঁদতেছে। মা এবার বলল, ছোটটারে আমার কাছে নিয়ে আসো, কারণ মা তো লড়াচড়া করতে পারে না। ছোট সন্তানটা বলতে আছে, আব্বারে হারাইছি, এখন দেখি তুমিও কেমন জানি করো, মনে হয় তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। মা বলতে আছে অন্য ছেলেদেরকে, ছোটটারে দেখে রাখবি, ওর তো বাপও নাই, মাও নাই, ওর দুনিয়াতে ছায়া বলতে কিচ্ছু নাই, ওর মনের সব পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। ও আমার ছোট সন্তান, ছোট সন্তান, ওর প্রতি আমার মায়া ভালোবাসা অনেক বেশি। ওর কণ্ঠ সুন্দর, পড়াও মজার, চেহারাও মায়া। সাধারণত ফ্যামিলির ছোট বাচ্চার প্রতি মা বাবার ভালোবাসা বেশি থাকে। হুজুর, আমি তাকায় দেখলাম আমার মা আমার ছোট ভাইটার মাথায় হাত বুলায় দিয়ে অজর ধারায় কাঁদতেছে। আর আমার মা বলছে, আমি মারা গেলে মাঝে মাঝে আমার কবরের পাশে দাঁড়াবি, কিছু নেকি পাঠাবি যেন আমি শান্তি পাই। দুনিয়ায় চলতে মানুষের টাকা লাগে, কবরে গেলে টাকা চলে না, নেক আমল লাগে, ইসালে সওয়াব লাগে, সাদাকায়ে জারিয়ার রাস্তাটা ক্লিয়ার করা লাগে। কিছুক্ষণ পর মা বলতে আছে, সন্তান রাস্তা ছেড়ে দাও, কে যেন আমার দিকে মাথায় পাগড়ি পরে আগায় আসতেছে। আমি আমার নাকে মিশকের ঘ্রাণ পাইতেছি। বড় সন্তান তো অর্ধেক আলেম, বুঝতে পাইছে যে আমার মায়ের বুঝি মালা করব চলে আসছে। তখন বড় সন্তান কালেমা তালকিন করাইতেছে। বলে হুজুর, তালকিন করার লাগতেছে না, সে একা একাই সূরা নাবা তেলাওয়াত করতেছে। আমার মা সূরা নাবা মুখস্থ পারত। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আমার মা সূরা নাবা পারত, ছোট ছোট আয়াত সুন্দর কইরা কইরা মুখস্থ করছে, আমারও শিখাইছে। আমার আব্বা চাকরি করত কোম্পানিতে, মূর্খ মানুষ, কোরআনের জ্ঞান নাই, আমার মায়ে শিখাইছে, আমার মায়ের কোরআন শিখাইছে। এখন আমার মা দেখি মরার সময় সূরা নাবা পড়তেছে। নাবা তেলাওয়াত করতে করতে যখন শেষ হয়ে গেল পড়া, আমি তাকাইয়া দেখলাম আমার মা চেহারাটা কিবলার দিকে ফিরাইয়া আস্তে করে চোখ বন্ধ করে ফেলেছে। বিদায় হয়ে গেছে। জানাজা কে পড়াবে? এলাকার মানুষ বলল জানাজা পড়াবে বড় ছেলেটা। বড় ছেলে বলতে আছে, জানাজা আমি পড়াবো না, আমার মেজো ভাইটার আমল ভালো, ও জানাজা পড়াবে। মেজো ভাই বলতে আছে, আমার বড় ভাই বাবার মতো, বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান পায়। বড় ভাই হলো আমাদের কলিজা, বড় ভাই আমাদের মাথার ছায়া। ও রংপুরের মানুষ, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করিও না। বড় ভাইয়ের অনেক দায়িত্ব, লেখাপড়া সাইরা দিয়া ঢাকায় রিক্সা চালায়, আর তোমারে লেখাপড়ার জন্য মাসে মাসে টাকা দেয়। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়া বড় ভাই ছোটদেরকে বড় ভাই। এমনও বড় ভাই আছে নিজে বিয়া পর্যন্ত করে নাই, ছেলে অন্য ভাইদের স্বার্থের জন্য ওই দিকে তাকায়। এমনও বড় ভাই আছে, ঠিক না বেঠিক? আরে বিয়া করলেই তো সংসার এলোমেলো হয়ে যাবে, এজন্য যৌবনকে জলাঞ্জলি দিয়ে ছোটদের প্রতি স্নেহের হাত বাড়ায় দেয়। খবরদার বড় ভাইয়ের প্রতি কখনোই বেয়াদবি কইরো না। বড় ভাই হলো বাবার মতো, বাপ নাই তো কি হয়েছে, বড় ভাইয়ের দিকে তাকায় থাকবা, বড় ভাইকে সম্মান করো। এই রংপুর মেডিকেলের সামনে যদি তোমার সাথে তোমার বড় ভাইয়ের ঝগড়া লাগছে, 3 বছর পর্যন্ত ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না, রাগ কইরা রাত্র 3টার সময় রংপুর মেডিকেল থেকে একটা ফোন আসছে বড় ভাইয়ের কাছে। টেলিফোন ধইরা বলতে আছে, কি হইছে? বলে তোমার ছোট ভাইরে মেডিকেলের সামনে বাইন্দা রাখছে, কিছু পোলাপান তোমার ছোট ভাইরে মারতেছে। আল্লাহর কসম দিয়া বললাম, বড় ভাই তখন রাগ মনে রাখবে না, সব ভুইলা পাগলের মতো দৌড় মারবে। আর
আর গিয়া বলবে কেউ আমার ভাইয়ের গায়ে হাত দিবি না, যত আঘাত আমার শরীরে কর, কারণ আমার রক্ত আমার ভাইয়ের শরীরে আছে। ঠিক না বেঠি? এজন্য কখনোই বড় ভাইয়ের প্রতি অকৃতজ্ঞ হবেন না। বড় ভাই হলো বাবার মতো সম্মান তুল্য, তারা ইজ্জতের পাত্র, তাদেরকে ভালোবাসবে। জানাজার নামাজ বড় ভাই পড়াইল, বড় ভাই জানাজার নামাজ পড়াইয়া ইমাম সাহেব বলে লাশ আমরা সবাই মিলে কবরে রাখছি মসজিদের পাশে। ছোট্ট একটা গ্রাম, ছোট ছোট ঘর, গরিব মানুষ কাজ কাম করে খায়। আমি ফজরের আজানের আগে উঠে গেছি, আমার তো ঘুম নাই, মহল্লার মানুষ মইরা গেছে। আমি রাত্র ৩টার সময় উঠে দেখি মসজিদের ৪ কোনায় ৪টা সন্তান দাঁড়াইয়া তাহাজ্জুদে অজরে কাঁদতেছে। নামাজ শেষ হওয়ার পর আমি তাকায় দেখলাম ছোটটা চলে গেল কবরের কিনারায়, কবরের পাশে দাঁড়াইয়া অজর ধারায় কাঁদে আর বলে, এখন আর কেউ বলে না তুই কি ভাত খাইছো, এখন আর কেউ বলে না তুই বুঝি কিছু খাও নাই, এখন আর কেউ বলে না তোর মাথায় তো তেল লাগাও নাই, এখন আর কেউ বলে না তোর শরীর খারাপ, তাড়াতাড়ি ঘুমা, তুমি বলতা তুমি তো কবরে ঘুমিয়ে আছো। এ যুবকরা, কয়েকদিন আগে নরসিংদীর দিকে তাকায় দেখো, সোহাগ পাগলা প্রতিবন্ধী মানুষ, ওর মা বাবা দুইজনই মারা গেছে। মা বাবা মারা যাওয়ার পর প্রতিবন্ধী মানুষ যতদিন মা ছিল ততদিন মা খাওয়াইছে, মায় মইরা গেছে, মানুষের কাছে হাত পাতছে, মানুষ ২-১ দিন দিছে, এরপরে আর দেয় না, প্রতিবন্ধী যাওগা। অনলাইনে দেখছেন, পত্রিকায় দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, সোহাগ মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে আর কয় ভাত দাও মা। আরে মায়েরা কয় ভাত দাও, আমার খিদা লাগছে। কেউ কয় না যে খাবিনি, যতদিন মা ছিল খবর নিছে, মা নাই খবর নেয় না। এই পৃথিবীতে দরদিওয়ালা দুইজন মানুষ পাবা, একজন হলো মা আর একজন হলো বাবা। জোর জানাজা হয়ে গেছে, ছোট বাচ্চাটা কবরের পাশে দাঁড়ায় পাগলামি শুরু করছে। আমি ওর বড় ভাইরে নিয়া লাইট নিয়া কবরের পাশে গিয়া ওরে ধইরা নিয়ে আসছি, আর বলছি পাগলামি করা যাবে না, মা কবরে গেছে, তোমাদের মাথার উপরে রবের ছায়া থাকবে। আল্লাহর দয়ায় তারা অনেকেই বড় বড় আলেম হয়ে গেছে। চট্টগ্রাম অনেকেই শুনছি বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস হয়ে গেছে। কষ্টের পরে শান্তির একটা জিন্দেগি আছে। আম্মা জানেরা সন্তানদেরকে কোরআন পড়ান, 3টা ছেলে একটারে আলেম বানান, বাকি 2টারে ইঞ্জিনিয়ার ডাক্তার বানান, অসুবিধা নাই। অথবা 5টা ছেলে মেয়ে একটা মেয়েরে আলেমা বানান, ঠকবেন না, সম্মান আল্লাহ কমাবে না। আওয়াজ দিয়া বলেন রিজেকের মালিক কে? রিকশাওয়ালা ভাই ফজরের টাইমে রিকশা নিয়ে যে বের হইলেন, শীত লাগে না? কয় হ লাগে। জ্যাকেট গাই দিছি, 3টা বিড়ি খাইয়া ভিতরটা গরম বানাই। ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে, বৃষ্টির মতো টোপা টোপা ফোঁটা পড়তেছে, তারপরেও কষ্ট করে বাহিরে বের হইলেন। কেন এত কষ্ট করেন? আপনি একা মানুষ, চলতে আর কত টাকা লাগে? রিকশাওয়ালা জবাব দেয়, আমার একটা পেট না, আমার পেট হলো 4টা, 2টা বাচ্চা আছে, আমি আর আমার স্ত্রী আছে, 4 জনের দায়িত্ব আমার মাথার উপরে আছে, এদের হক আমাকে আদায় করা লাগে। নামাজ পড়ছেন বলে হাইসে দিয়ে কেন পড়ি নাই, মানে দুলাভাই লাগে, আল্লাহ লাগে গোপনে কন্ট্যাক্ট করে লাগছে, পড়ি না, মানে এটা হাসির গল্প, নামাজ পড়ি না, এটা বিষয়ই না। ফজরের টাইমে উজু করলেন, চেহারা ধুইলেন, ব্রাশ করলেন, অথচ 5টা মিনিট লাগে 2 রাকাত ফরজ পড়তে। সেই সময় যদি আপনার হাতে না হয়, বুঝবেন আপনি পরিপূর্ণ শয়তানের ধোঁকায় আছেন। আপনার শেষ পরিণাম মোটেও ভালো হবে না। খোদার কসম, আল্লাহর কসম 100 বার। দেখেন আপনার হায়াতের অবস্থা শেষের দিকে কোথায় গিয়ে দাঁড়িয়ে যায়। যাদের জন্য কষ্ট করলেন, নামাজ কামাই দিলেন, রবের সাথে দুশ্মনী করলেন, আল্লাহর কসম এক সময় দেখবেন তারাই আপনার জীবনের বড় শত্রু হয়ে যাবে। লেখা রাখেন স্বর্ণের কলম দিয়ে, এরাই বড় দুশ্মন। কারণ কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। সন্তান বলবে, রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই, সকালবেলা বাবা আমারে কোচিং এ পাঠাইছে,
প্রাইভেটে পাঠাইছে। প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ শাসন করত, নামাজের জন্য এর অর্ধেক শাসন করত না। ওই অফিসারটারে বাটাম ফাটা দেন, আব্বারে ধরাই দেবে, চাচা আপনি যাইবেন তুই, তখন ধরা তো খাইয়ে যাইবেন বিসমিল্লাহ ছাড়া। রব্বুল আলামিন বলবে, তাহলে এবার বলো তোমার আব্বা আম্মারে কেমন শাস্তি দিবে? সন্তান এবার বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমি তো আমার আব্বারে দেখছি ফজরের সময় ঠান্ডার ভিতরে চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকে। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, কোনো কথা শুনতো না, চিকন কঞ্চি দিয়া 2টা বাড়ি মারত। বাড়ির দাগ এখনো মাজায় পড়ে আছে। যেই বাপ রবকে চিনায়, যেই বাপ রসুল চিনায়, যেই বাপ কোরআন চিনায়, খোদার কসম ওই সন্তান মা বাবাকেও চিনে বেয়াদবি করে না। আমরা 7টা ভাই বোন কখনোই বাবার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস হয় না। গ্রামে যখন যাই তখন খুব ভয়তে থাকি, না জানি নামাজে যাইতে দেরি হয়ে যায়। বাবায় বুড়া হয়ে গেছে, এখনো বাবায় শক্ত অবস্থানে আছে। কারণ যেই মা বাবা সন্তানকে দিন শিখায়, কোরআন শিখায়, রব চিনায়, রসুল চিনায়, সেই মা বাবা কখনোই শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে না। আমি আমার স্ত্রীকে বলি, আমারে ফোন দিবা 1বার, আমার মায়েরে দিবা 3বার, কোনো সমস্যা নেই। আমাকে ফোন দিবা দিনের ভিতরে 2বার, আমার আব্বারে দিবা 5বার। আমারে জিগাল লাগবে না খাইছুনি, আমার মায়ের জিগাও খাইছুনি। মা বাবা ঠিক তো আমিও ঠিক, তো তুমিও ঠিক। আসতে বলবেন না, জোরে বলেন। আমার লাগে পিছলা আলাপ, ওদিকে খবর নাও না, এমন পিছলা আলাপের গুল্লি মারি। আমার ভিতরে আত্মমর্যাদা আছে, মা বাবার প্রতি ভালোবাসা আছে। যেই মা বাবার চোখের পানি আর কষ্টের টাকায় আমারে পাইছো, সেই মা বাবাকে ভোলা যাবে না। আমার চেহারা দেখে তো আসো নাই, যোগ্যতার অবস্থান দেখে আসছি। তোমার আব্বাই পয়সাওয়ালা মানুষ, কাপড়ের ব্যবসায়ী, টাকার অভাব নাই। বিয়ে তো এমনে দেয় নাই, অবস্থান দেইখা, যোগ্যতা দেইখা বিয়া দিছে। এই যোগ্যতা তৈরি করে দিয়েছে আমার মা বাবা। তাদের প্রতি কেয়ারফুল হও, তাদের খোঁজ খবর নাও। আমার লাগে এত ডলাডলির ঘষলা আলাপ দরকার নাই। আপনিও জানায় দেন আপনার স্ত্রীকে যে তুমি আমার মা বাবার প্রতি খোঁজ খবর নাও, কান টানলে মাথা আসে। আসতে বলবেন না, জোরে বলেন। তুমি আমার মা বাবাকে কাছে টানো, আমি অটোমেটিক তোমাকে মাথায় রাখবো। রানীর মতো থাকবা, মৃত্যু পর্যন্ত আরামে চলবা, মরার পরেও আশাবাদী রব্বুল আলামিন জান্নাতে উচ্চ স্থান দান করবে। কিন্তু আবার আব্বা আম্মার সাথে বিন্দু থেকে বিন্দু পরিমাণ দুর্ব্যবহার করবা, 1 সেকেন্ডের জন্য সহ্য করব না। তুমি গেলে আরো 7 জন সিরিয়াল ধরবে, এটা চিন্তা করো না। এখনো যদি কই বিয়ে আরো 10টা করবো আল্লাহর দয়ায়, তাহলে 20টা খাড়ায় থাকবে। অতএব সাবধান, আব্বা আম্মার সাথে ভালো আচরণ কইরো। কারণ প্রত্যেকটা সন্তানের সফলতার পিছনে মা বাবার ত্যাগ, কষ্ট, শ্রম সবচেয়ে বেশি। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কি কথা! আমি তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুব টেনশনে আছি। আপনার মেয়েটার বয়স 14 বছর আম্মা জানেরা, অথচ আপনার মেয়েটা কোচিং এ যায়, প্রাইভেটে যায়, কিন্তু রমজান মাসে রোজা রাখে না। আপনি মা খাওয়াইতেছেন, লজ্জা হওয়া দরকার। কেমন মা আপনি! আপনি আবার কোরআনও পড়েন, তাহাজ্জুদও করেন, আলগা দরবেশি দেখান। কথা কন না? ও সন্তানের বাপ,
আপনার চোখের সামনে সন্তান পাবজি খেলায়, ফ্রি ফায়ার খেলায়, টিকটক খেলায়, রাত্রিবেলা ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয়, অথচ আপনার সন্তান মসজিদে যায় না। আপনি দেখেও না দেখার ভান ধরেন, সন্তানের দোষ নাই, সব দোষ বাবা। রাগ করলেন নাকি? রাগ করলে ঘরে গিয়ে 2 থাল পান্তা খাইবেন জোর করে, কাঁচামরিচ দিয়ে খাইয়ে টনটনায় ঘুম দেবেন, দেখবেন রাগ ঠান্ডা হয়ে গেছে। ঘুমায় গেছেন আপনারা? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। এদের সবই ঘুমাই দেখি, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন সন্তান সম্পদ তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলায়, আমার স্মরণ থেকে যেন দূরে সরায় না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, খুব ভালো আছি। কদ্দুর ভালো আছে? সন্তান 3টা ইটালিতে আছে, মারহাবা। 2টা মেয়ে সরকারি চাকরিজীবীর কাছে বিয়া দিছি, মারহাবা। পেনশনের টাকা দিয়া 5 তলা বাড়ি করছি, মারহাবা। এটাই হলো সফলতা। খোদার কসম, এটা সফলতা না যদি চোখের সামনে দেখেন ছেলে মেয়েরা দিন পালন করে, রব মানে, রসুল মানে, মেয়েরা পর্দায় থাকে, জামাইরা হালাল খায়, ছেলেরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর হুকুম মতো চলে, ভাঙ্গা টিমের ঘরে থাকলেও এটাই হলো সফলতা। আপনি তো সফলতা বুঝিনি না, বুঝেন খালি বিল্ডিং আর ট্যাক। এই যে কিছুদিন আগে আপনাদের কুড়িগ্রামে, কিছুদিন কি গত 2 বছর আগে কুড়িগ্রাম আদিতমারি আছে না, প্রায় 20 থেকে 25টা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম। এর ভিতরে 2টা বাচ্চা দেখতে একই রকম চেহারা, একেবারে ছোট। ওদের মাথায় যখন পাগড়ি দিলাম, আমি তাকায় দেখলাম প্যান্ডেলের কোনায় এক মুরব্বী বসে বসে কাঁদে। তো প্রিন্সিপাল সাহেব বলল, হুজুর ওই যে মুরব্বীটা, ওনার একটু ডাক দিলে ভালো হয়। কেন ডাক দিল? বলে এই বাচ্চা 2টার বাপ উনি ঢাকায় রিক্সা চালায়। আমি বললাম কেন কাঁদেন? বলে আজকে কষ্টের কাঁদি না, আজকে আনন্দের কান্না। এটাকে বলা হয় আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কেঁদে দেয়। ঠিক না বেঠিক? এটা আনন্দের কান্না। চোখের সামনে সন্তান 2টা হাফেজ হইছে, জীবনে আর কি লাগে? সন্তান 2টা আমারে নামাজের টাইমে কোরআন শিখায়, জীবনে এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? 3 বেলা সেও খায়, তুমিও খাও, বরং তোমার টাকা বেশি, তোমার ঘুম কম, তার টাকা কম, তার ঘুম বেশি। তোমার ছেলে মেয়ে বেশি শিক্ষিত, অনেক সময় জানতে 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 জানোয়ার হয়ে যায়, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। এজন্য সুখ শান্তি আর সফলতা হলো কদ আফলাহাল মুমিনুন, যারা সফল তারাই হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। মুমিনরাই হলো সফল। এবার রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে, মাহমুদুল হাসান সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। টাকা পয়সা, ছেলে মেয়ে কোনোটাই এক সময় কাজে আসবে না। অন্তরটাকে হিংসা মুক্ত রাখো, আদবওয়ালা হও, বেয়াদব হবা না। ভদ্র যদি হও, ব্যবহার সুন্দর হয়, তোমার মৃত্যুতে হাজারো মানুষ তোমার জন্য দোয়া করবে, দূর থেকে তোমার জানাজায় আসবে। ন্যায় নীতি ইনসাফের পক্ষে যদি থাকো, মৃত্যুর পরেও তুমি অমর হয়ে থাকবে। আর জালেম স্বৈরাচারের দোসর হইলে মরার পরেও মানুষ ইন্না লিল্লাহ পড়বে না। ইনসাফের পক্ষে ভালো একটা আদর্শ মানুষকে উপহার দেয়। রব্বুল আলামিন বলেন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পবিত্র আত্মাটাই কাজে আসবে, যেই অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই। এমন পবিত্র আত্মাওয়ালা বান্দাদেরকে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন কে? রমজান মাস তখন চলে, 17ই রমজান, 18ই রমজান।
রমজান মাসে আমার একটা অভ্যাস, ঢাকা চকবাজার থেকে টুপি, জায়নামাজ, আতর, তসবিহ, খেজুর কিনে গ্রামের মসজিদে পাঠায়া দেই। আর ইমাম সাহেবকে জানায়া দিছি, যেই যুবকটা প্রতিদিন তারাবিতে আসবে তারা একটা জায়নামাজ দিবেন, একটা জুব্বা দিবেন, একটা টুপি দিবেন, একটা রুমাল দিবেন, যেন ঈদের মার্কেট করা না লাগে। কয় টাকাই বাজাবে, একদিনের হাদিয়া দিয়া 10, 20, 30 জনের কিনে দেওয়া যাইবে। কিন্তু ওরা তো এটার আশায় প্রতিদিন তারাবিতে আসবে। কথা বলেন না কেন? মসজিদগুলা জমজমাট থাকবে, বেদিন বেঈমান আল্লাহর দুশমনরা দেখবে, মুসলমানরা সব ছাড়তে পারে, নামাজ ছাড়তে পারে না। প্রচন্ড জ্যাম, হাজারিবাগ দিয়া ঢুকতেছি, জ্যামের কারণে রিক্সা সামনে চলে না। কিছু দূর যেতে না যেতে তাকায় দেখলাম এতটাই জ্যামের তীব্রতা যে সামনে এক কদম আগানোর সুযোগ নেই। তো ডাইনের রিক্সায় 2 জন ভদ্রলোক বসা, টাকাওয়ালা মানুষ, জেনারেল শিক্ষিত। তো ওই রিক্সাওয়ালারে বলতে আছে, চাচা একটু দ্রুত চালান, আমাদের বস দাঁড়ায় রইছে, আমাদের অপেক্ষায় আছে, দেরি হয়ে গেলে বেয়াদবি হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? চাচা একটু তাড়াতাড়ি চালান। বাবা দেখতেছেন না জ্যাম, আমি সামনে কেমনে যাব? আমি সেম এই পাশের রিক্সা, শুনতেছি, এটা জ্যাম লাগলে তো আধা ঘন্টা বসে থাকা লাগে, শোনা লাগে, সব শুনতেছি, কথা বলতেছে তারা। কিছুক্ষণ পর বলল, চাচা একটু জোরে চালান, আমাদের বস দাঁড়ায় রইছে। চাচা বলতে আছে, বাবাজি টেনশন করিয়েন না, জ্যাম থাকলে তো আমি উইরে যাইতে পারবো না, থাকা লাগবে, কিছু করার না। যখন জ্যামটা ছুটে গেল, রিক্সাগুলো দ্রুত আগাইতেছে, তারটাও আগাইতেছে, আমারটাও আগাইতেছে। কিছু দূর যেতে না যেতে আসরের আজান হয়ে গেছে। আসরের আজানের ধ্বনি যখন এই রিক্সাওয়ালার কানে গেল, তাকায় দেখলাম রিক্সাটা আস্তে করে ডাইনে চাপায় রাখছে আর বলতে আছে, স্যার মনে কিছু নিয়েন না, সামনে যেতে পারবো না। কেন যাবেন না? ভাড়া বাড়ায় দিব। না, যাওয়া যাবে না, আজান হয়ে গেলে আমার মালিক আমারে মসজিদে ডাকে। আমি অবাক, আমি রিক্সা থামাইয়া নামে গেছি, আমি থামেন নি, আগে দেখে লই কারবার। 2 জন সাহেব বলতে আছে, চাচা ভাড়া বাড়ায় দিব, নামাজ পরেও পড়তে পারবেন। রিক্সাওয়ালা জবাব দিল, সাবধান, তোমাদের বস যেমন তোমাদের অপেক্ষায় আছে, আমার বস তো আমারে মসজিদে ডাকে। আমার তখন মনটা চাইছিল চাচার কপালে একটা চুমা দিই, একেই বলে সফল মানুষ। আল্লাহু আকবার বলে, একেই বলে সফল। তখন 2 জনে দেখলাম ভাড়া দ্বিগুণ দিয়া তাদের সুন্দর করে ভালো আচরণ করে, যেহেতু নামাজিওয়ালা রিক্সাওয়ালা দিনদার। ঠিক আছে বাবাজি, মসজিদে চল, আমরা চলে গেলাম। আমি বললাম, চাচা এই সুন্দর আদর্শ কোথা থেকে শিখলেন? বলে, বাবাজি দিনের বেলায় রিক্সা চালাই পেটের দায়, নামাজের টাইমে মসজিদে গিয়া নামাজ আদায় করি কবরের আযানের ডরে। একে বলে সফল মানুষ। শীতের ভিতরে যারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন, মান গাদা ইলাল মাসজিদ, বাইহাকি শরীফের হাদিস, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। ও রংপুরের মুসলমান শুনে নেন, মা বোনেরা দিলের কান লাগায় শুনেন, কোন মানুষ যখন সকালে আর সন্ধ্যায় মসজিদে যায়, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতে দস্তারখানা রব্বুল আলামিন বিছায়া রাখে। সুবহানাল্লাহ। শীতে ঠান্ডা হয়ে গেছে, গাজরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঠান্ডা যতই বাড়ুক, মুমিনরা কখনোই নামাজ থেকে দূরে সরতে পারে। ভোলায় গেছি বয়ান করতে। ভোলা একটা এলাকার নাম হলো মনপুরা। বাংলাদেশে একটা জেলা আছে যেই জেলায় মসজিদ গুলায় ফজরের টাইমে মুসল্লিতে জায়গা হয় না। আরো মজার বিষয় হলো, প্রথম 3 কাতার দেখি সব যুবকদের দখল। আল্লাহু আকবার বলো। ভোলার ভিতরে আর একটা দ্বীপের নাম হলো মনপুরা। বিশাল এক সমুদ্র পাড়ি দিয়া মনপুরা যাওয়া লাগে। অনেক বছর আগের কথা, গেলাম মনপুরায় বয়ানে।
ফজরের টাইমে দেখি মসজিদে জায়গা নাই, বারান্দায় ছোট ছোট বাচ্চারা কম্বল গায়ে দিয়া ঠান্ডায় সেজদায় পড়ে অঝোর ধারায় কাঁদতেছে। আমি অবাক হয়ে গেলাম, ঠান্ডার ভিতরে এতটুকু মাসুম বাচ্চারা ফজরের টাইমে মসজিদে কেমনে আসে? পরে বুঝতে পারলাম এই বাচ্চাদের বাবারাও মসজিদে আসছে, এদের মারা ফজরের টাইমে ঠান্ডার ভিতরে ঘরে সালাত আদায় করে। ঘটনাক্রমে আমি একদিন জিজ্ঞাসা করলাম মসজিদ কমিটির সভাপতিকে, ফজরের টাইমে এই পরিবেশ কেমনে তৈরি হয়ে গেছে? সে জবাব দিল, হুজুর ফজরে কমিটি আমরা নির্ধারণ করছি। কমিটির সভাপতির বয়স হয়েছে 19 বছর, কেশিয়ারের বয়স 14 বছর, 6-এ 7-এ 9-এ পড়ে, এরা হলো ফজর কমিটি। মারহাবা বলেন। এদের কাজ হলো কারা কারা ফজরে মসজিদে আসে না তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া। যুবক ভাইরা সাবধান, যত কষ্ট হোক ফজর ছাড়া যাবে না। বাঁচবেন বা কয়দিন? যারা ফজর ছেড়ে দিল তারা রবের রহমত থেকে দূরে চলে গেল। মরণ থেকে পালাইতে পারবেন না, কখনোই ফজর ছাড়া যাবে না ইনশাআল্লাহ বলেন। ঘটনাক্রমে একদিন মহল্লার এক যুবক মসজিদে আসে নাই, নাম হইল মানিক ভাই। কি ভাই? মানিক ভাই। এও কিন্তু কমিটির লোক। চিন্তা করছে যে শীত, মানে পানিতে হাত দিলে মনে হয় হাত কাটতে যায়। কালকে উজু করলাম আসরের সময় বিরামপুরে, আসরের উজু করছি বিরামপুরে, বাদ মাগরিব বয়ান করছি বিরলে, শেষেরটা করলাম গিয়া এই যে ফুলবাড়িয়া, ফুলবাড়ি আছে না একটা ফুলবাড়ি, ফুলবাড়ি দিনাজপুর আমবাড়ি। আসরের সময় উজু করতে ঢুকছি, পানিতে হাত দিলাম, মনে হয় হাত অর্ধেক নাই। এমনকি হাত আছে না নাই? আল্লাহ হাত ঠিক আছে। তার মানে ঠান্ডা এত বেশি, হাত দেওয়া যায় না ঠান্ডা খেলা। খাদেমরে কইলাম কি ব্যাপার, এত শীতটা, ট্যাঙ্কির পানি কি উঠান না? 3 দিন আগে উঠেছে, 3 দিন আগে ট্যাঙ্কির পানি উঠাইছে। 3 দিন আগে উঠেছেন মানে পানি তো কমে না, পানি যেমনে তেমনি খায়। মানুষ উজুই করতে চায় না, আবার পানি কমবে। যে শীত দেখেন না, মুসল্লি হারাবাড়ি 4 জন, বোঝেন না শীতের পাওয়ারটা কি? শীতের ঠেলায় এরা 4 দোকানে বিড়ি খায়, কিন্তু মসজিদে আওয়ার সময় শীতে ধরে, উজু করতে চায় না। মানিক ভাই মসজিদে আসে নাই, কি চমৎকার পরিবেশ। ফজরের টাইমে যুবকরা খোঁজ খবর নেয় কারা আসলো কারা আসলো না। এরাই হলো প্রকৃতির বন্ধু, এরাই হলো আসল বস্তু, এরাই হলো জান্নাতের সহপাঠী। ঠিক না বেঠি? এরাই হলো পরিজন। যেই যুবক তোমার মসজিদে ডাকে তুমি তার কপালে চুমা দাও, যেই যুবক তোমার মোবাইলে ল্যাংটা নর্তকীদের ছবি পাঠায় তুমি তার কাছ থেকে 100 মাইল দূরে থাকো। সে তোমার ইজ্জত নষ্ট করবে, তোমার ফ্যামিলিকে মানুষের সামনে চুন কালি লাগাবে। মানিক ভাই চিন্তা করলো যে শীত, ফজরে আজগো যাবো না, কিন্তু স্ত্রী নামাজ পড়ে, বাচ্চাও নামাজ পড়ে। মসজিদের যুবকরা সালাম ফিরায়া তাকায় দেখলো আমাদের সদস্য মানিক ভাই মসজিদে নাই। সবাই রাগ উঠতে গেছে, মানিক ভাই কি লেগে মসজিদে আয় না? একজনে কয় দূর মেয়ে, অসুস্থ তো হইতে পারে। তাও তো ঠিক, খোঁজ খবর নেওয়া দরকার অসুস্থ মানুষের। ঠিক না ঠিক? অসুস্থ না কম্বলের নিচে? কম্বলের নিচে হইয়া রয়েছে। এবার এই বন্ধু বান্ধব চইলা গেছে মানিক ভাইয়ের বাড়িতে গিয়া বলল, ও মানিক ভাই আছেন? মানিক ভাই তো কম্বলের নিচে, অবস্থা ভালো না। বাহিনী তো আয়া করছে, আমার নিয়ে যাবে মসজিদে। মানিক ভাই স্ত্রী বলতে আছে তাড়াতাড়ি বাইরে হবে না, লজ্জার বিষয়। কেমনে দাঁড়াই? এখনো পর্যন্ত চেহারাই তো ধুই নাই, শরমের ব্যাপার, এর চাইতে বইরা যাওয়া ভালো। কি করা যায় বলে কিচ্ছু করার নাই। মানিক ভাই বলতে আছে স্ত্রীকে একটা কাজ করো, বাচ্চাটারে পাঠায় দেই। এবার মানিক ভাই বাচ্চারে বলতে আছে, আম্মু তুমি গিয়া বলো আব্বু ঘরে নাই। বাচ্চা গিয়া বলতে আছে, চাচ্চু চাচ্চু আব্বু বলছে আব্বু ঘরে নাই। আব্বু আছে না নাই? আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামোশি বুয়া। বাচ্চা কইতেছে আব্বু ঘরে নাই। আব্বু কইছে আব্বু ঘরে নাই, তার মানে আব্বু ঘরে আছে। যুবকরা কইতে আছে লজ্জা পেয়ে গেছে, আর যাওয়ার দরকার নাই। মানিক ভাইয়ের বউ ভাবি ভুলে রাখেন,
এরপর থেকে যদি দেখি মানিক ভাই মসজিদে নাই, তাহলে কিন্তু আমরা মসজিদের সব মুসল্লি আপনার বাড়িতে দুপুরের সময় ভাত খাইতে হবে। মানিক ভাইয়ের বউ তো ফুল মহিলা মানুষ, তো যা কইছে এইটাই বিশ্বাস করছে, ফুল প্রেসারে পড়ে গেছে। এই মানিকের প্রতিদিন ঠেলে, তুমি হয় ঘরতে নামো নাহলে আমি নামবো, মসজিদে তুমি যাবো নাহলে আমি যাবো। তুমি না গেলে এই পোলাপান যেই পোলাপান তোমার বন্ধু বান্ধব সব ইয়ং তরুণ, এরা ঠিকই দুপুরের টাইমে 20 জন লয়ে ঘরে খাইতে হইবে। তখন রান্না লাগবে আমার, প্যারায় পড়বো আমি, ঠিক না বে ঠিক? কি চমৎকার পরিবেশ! আরে নামাজের জন্য কি এক পরিবেশ তৈরি করছে, জান্নাতি পরিবেশ। এই জন্য আল্লাহ তাদেরকে নদীর মাঝখানে রাইখা ইজ্জতের জিন্দিগি দান করছে। 3 বেলা ভালো মন্দ খায় আর সম্মানের জিন্দিগি যাপন করে। মারহাবা বলেন। চতুর্দিকে নদী আল্লাহ তাআলা চালাইতেছে তাদের। প্রিয় ভাইরা আমার, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, তবে 3টা জিনিস কাজে আসবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, যারা 3টা আমল করবে তারা হলো সফল মানুষ, তাদের মরতে দেরি, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। 1 নম্বরে যারা প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কিচ্ছু যদি না পারেন অন্তত পক্ষে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, তাও যদি না পারেন মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, একবার সূরা ইখলাস পড়েন, রাসূল বলেন 10 পারা কোরআনের নেকি জমা হয়ে যাবে। হাঁটতেছেন পা দিয়া, হাত ব্যবহার করেন, জিহ্বা তো চুপচাপ আছে, একবার সূরা ইখলাস পড়েন। যদি পারেন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। এমন একটা দিন যেন আপনার জীবনে অতিবাহিত না হয় যেই দিনে আপনি একটা আয়াত তেলাওয়াত করেন। বাবারা, দুনিয়ার জন্য এত কষ্ট করেন, দুনিয়া এক সময় আপনাকে ধাক্কা দিয়া কবরে ফেলায় দিবে। যাদেরকে আপন ভাবেন কেউ আপনার আপন না, স্বার্থে আঘাত লাগলে নিজের ঘরেও তো নিজের মা বাবা সন্তানের হাতে জবাই হয়। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। সন্তানকে বাটি আইসক্রিম দেই, খুব খুশি, আব্বু তুমি খুব ভালো মানুষ, আমারটার কথাই কই, ছোট তো বোঝে না। বাটি আইসক্রিম দেই, খুব খুশি, আব্বু তোমার কপালে 3টা চুমা দিতে মনে চায়, সেই স্বাদের আইসক্রিম, কারণ দাম বেশি। একদিন টেস্ট করার জন্য 5 টাকা দামের একটা আইসক্রিম নিয়ে গেছি, বাচ্চার চেহারা দেখলাম কালায় গেছে, ফালায় দিয়ে তুমি পচা আব্বু। তার মানে এখানেই বোঝা গেল, খাওয়াইবেন দিবেন খুশি, দিবেন না খাওয়াইবেন না চেহারা অন্ধকার বানায়। কাদের জন্য এত কষ্ট করি? প্রিয় ভাইরা আমার, এজন্য এমন একটা রাত যেন অতিবাহিত না হয় যে ঘুমার আগে আপনি একটা সূরা তেলাওয়াত করেন নাই। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা জিলজাল 2 বার পাঠ করে, তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা হয়ে যায়। নবীজি একদিন ঘোষণা দিল, কোন সাহাবী পারবা রাত্রিবেলা 1 খতম কই পইরা বিছানায় পিঠটা লাগাবা? হযরত বিলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী আমি তো গরিব মানুষ, মানুষের বাড়ি কামলা দিয়ে খাই, আমি পারবো না। আম্মার ইবনে ইয়াসির বলে, হুজুর আমিও গরিব, সামর্থ্য নাই যে আমি রাত্রিবেলা 1 খতম কোরআন তেলাওয়াত কইরা ঘুমাবো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আপনি তো জানেন আমার অবস্থা কত ভয়াবহ, ঘরে আবার একটা কাপড় নাই, যেই লুঙ্গিটা আমি পরি মসজিদে গেলে এই লুঙ্গিটা পইরা যায়, আমি আমার বিবিরে গর্তের ভিতরে রাইখা যাই। এতটাই গরিব, সামর্থ্য নাই যে আমি 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহর নবী বলে, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো এত মায়া পৃথিবীতে কেউ দেখায় না। বান্দা 40-50 বছর যদি গুনাহ করে, একবার যদি ঠোঁট ভেটকায়া বলে আল্লাহু কারীম, মালিক আমারে বেইজ্জতি করিয়েন না, সম্মানহানি করিয়েন না, লাজ্জিত করিয়েন না, নিজের ঘরে আমাকে অপমান করিয়েন না। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। হে যুবক, প্রত্যেকটা পাপের একটা ফিডব্যাক আছে, প্রত্যেকটা গুনার একটা
উপযুক্ত প্রাপ্তি আছে, উপযুক্ত শাস্তি আছে। প্রত্যেকটা গুনার একটা সাইড এফেক্ট আছে, প্রত্যেকটা নাফরমানির ভিতরে আল্লাহর লানত আছে। এজন্য উচিত গোপনে গোপনে প্রতিদিন তওবা করা। নবীজি বলেন, কোন যুবক অথবা কোন যুবতী, কোন বুড়া অথবা কোন বুড়ি একবার যদি জিহ্বা লড়ায় পড়ে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তওবা করলাম। নবীজি বলেন, বাচ্চা দুনিয়া থেকে আসার পরে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, সেই বাচ্চা যখন নিষ্পাপ হয়ে যায়, একটা মানুষ যখন তওবা করে, ওই মানুষটাও বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। প্রিয় ভাইরা আমার, এজন্য নিয়মিত প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন, আগের যুগে মহিলারাও তো প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করত। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কায় গেছেন উটের পিঠে চড়ে। কে সেই আব্দুল্লাহ বিন মুবারক? তার ছাত্ররা তার সম্পর্কে বলতো, ইদা সারা আব্দুল্লাহ মিম্মারু লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। এলেম হলো একটা বাতি, এলেম হলো নূর। আব্দুল্লাহ বিন মুবারক বাগদাদ থেকে যখন দামেস্কে চলে গেল, এলেমের সূর্য এলাকা থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ বিন মুবারক মাদ্রাসার ছাত্র ছিল প্রায় 1 লক্ষ। ইন্তেকালের সময় কোরআন শরীফটা বুকের সাথে জড়া ধইরা চিৎকার মাইরা বলছে, আল্লাহ আমি তোমারে দেখি নাই, কিন্তু তোমার ঘেরান আমি কোরআনে পাই। আর নিজের গালটারে মাটির সাথে ডলতো আর বলতো, মাটি কবরে যাওয়ার পরে চাপ দিবি না, বড় ভয় পাই। এত বড় একজন আলেম, এত বড় হাস্তি, এত বড় মুফাসসির, সেও মরার সময় কোরআনটারে বুকে জড়ায়া চিৎকার মেরে বলেছিল, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। তাহলে চিন্তা করে দেখেন, কোরআন মানুষের জীবনে কি পরিমাণ সবচেয়ে বেশি প্রয়োজন। কোরআন শুধু ঘরে পড়লে হবে না, কোরআনকে পার্লামেন্টীয় জীবনে কোরআনকে বসাতে হবে। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? আরে হোক চাই না হোক, চাইলে তো অসুবিধা নেই, চেষ্টা করতে হবে। আমরা স্বপ্ন দেখি, আশাবাদী, আমাদের সন্তানরা কালেমার পতাকা বুকে নিয়ে তাজা রক্তের উপরে দাঁড়ায় বলবে, জমিন জল আইন চলবে তা। এই স্বপ্ন আমি দেখি। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক দেখতে অনেক সুন্দর ছিল, বিষয়টা এমন না। কালো মানুষ ছিল, ঠোঁটটা অনেক শক্ত ছিল, মোটা ছিল, গলার আওয়াজ অনেক বড় ছিল। উয়ুনুল হিকায়াতে আসছে, তিনি যখন হাদিস পড়াইতো প্রায় 3 কিলোমিটার দূর পর্যন্ত তার কণ্ঠের আওয়াজ যাইত। লক্ষাধিক ছাত্ররা বসে থাকতো, তিনি হাদিস পড়াইত। قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجلين اجمل له الجنه। আল্লাহর রাসূল বলেছেন, যুবক দুইটা জিনিসের জিম্মাদার যদি হও, 1 নম্বরে 2 ঠোঁটের মাঝখানের জিহ্বার যদি জিম্মাদার হয়ে যাও, আর লজ্জা স্থানের জিম্মাদার যদি হও, তাহলে আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। ছাত্ররা হাত তুলে বলল, হুজুর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, ওয়াদা করলাম, শপথ করলাম, জীবনে কোনোদিন আরেকজনের সমালোচনা করব না। কারণ পৃথিবীর ভিতরে সবচেয়ে ধারালো অস্ত্র হলো মানুষের 2 ঠোঁটের মাঝখানের জিহ্বা। সকালে মানুষ ঈমান আনে, বিকালে বেঈমান হয়ে যায় জিহ্বার কারণে। কেউ যদি বলে শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না, ঈমান থাকে না, তওবা করতে হয়, তওবা করতে হয়। কেউ যদি বলে কোরআনকে আমার ভালো লাগে না, তার ঈমান থাকে না, সে বেঈমান। কেউ যদি রাসূলকে নিয়ে গালি দেয়, একবার গালি দেওয়ার আওয়াজ তুলবে অথবা নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, তার ঈমান থাকে না, তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো ওয়াজিব হয়ে যায়। আব্দুল্লাহ বিন মুবারক হজের সফরে গেলেন। মানুষগুলা হজ কইরা বাড়ির দিকে রওনা হয়েছে। তাকায় দেখলো চাদর পেঁচানো একজন বৃদ্ধা মানুষ বাইতুল্লাহ চত্বরে পড়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক পাশে গিয়ে দাঁড়ায় সালাম দিলেন। তিনি ছিল পর উপকারী।
মারহাবা বলেন। কোন মানুষ অসহায় থাকলে তার পাশে দাঁড়াইতো, খোঁজ খবর নিত। কেউ যদি দুশ্চিন্তায় ভুগতো, গিয়ে বলতো ভাই আপনার কোনো সমস্যা আমার সাথে শেয়ার করেন, আমি আপনার উপকারে আসবো, অন্তত পক্ষে ক্ষতি করব না আপনার। সবাই হজ করে বাড়ির দিকে রওনা হইল। আব্দুল্লাহ বিন মুবারক দেখলো একজন ব্যক্তি চাদর গায়ে দিয়া বাইতুল্লাহ চত্বরে হাতিয়ে কাবার পাশে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক পাশে দাঁড়ায় সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও আমার ভাই, আপনার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। ভিতর থেকে আওয়াজ আসলো, সালামু কাওলাম মির রাব্বির রহিম। ভিতর থেকে আওয়াজ আসলো কোরআনের একটা আয়াত। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মুবারক অবাক হয়ে গেলেন। আওয়াজ দিলাম আমি পুরুষ, মনে করছি সেও পুরুষ, এখন দেখি কণ্ঠ হলো নারীর কণ্ঠ, একজন মহিলা মানুষ। মহিলা প্যান্ডেলে আপনাদের চেয়ে বেশি মহিলা আসছে, মারহাবা বলেন। মা বোনেরা সাবধান, নবীজি ওয়াদা করাইছে মিথ্যা বলবা না, চগলখুরি করবা না, প্রস্রাব পায়খানা করে ঠিক মতো পবিত্রতা অর্জন করবা, স্বামীর সাথে দুর্ব্যবহার করবা না, কুটনামি করবা না। কয়েকটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো মহিলা আওয়াজ দিয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক অবাক হয়ে গেল, এ তো ভিতরে পুরুষ না মহিলা। আব্দুল্লাহ বিন মুবারক এবার আবার প্রশ্ন করলেন, আম্মা জান, আমি আপনার কণ্ঠের আওয়াজ শুই না বুঝছি আপনি একজন বৃদ্ধা নারী, জানতে চাই আপনি এখানে কেন পড়ে আছেন? সবাই তো হজ করে বাড়ি গেছে, আপনি কেন বাড়িতে যান না? মহিলা বলতে আছে, মান ইউদ্লিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কাউকে রাস্তা হারায় দেয়, সে কি রাস্তা খুঁজে পায়? মুহাদ্দিস সাহেব, আমি আয়াত পড়া আপনারে বুঝায় দিলাম, আমি রাস্তা হারায় ফেলাইছি। তখন তো টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না। হজ কইরা রাস্তা হারায় ফেলাইছি, কেমনে আমি বাড়িতে যাব? আমি তো রাস্তা চিনি না, বাইতুল্লাহে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা কয়দিন এখানে পড়ে আছে? মহিলা বলতে আছে, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3টা রাত এখানে অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক পরেশান হয়ে গেল, মহিলাটা তো আমার মাও হতে পারত। আল্লাহু আকবার বলে বিশাল টেনশনে পড়ল, আরে একজন বৃদ্ধা মহিলা আমার মায়ের বয়সী, সে এখানে পড়ে আছে, 3টা রাত এখানেই পড়ে আছে, তার ছেলে মেয়ে কোথায়, কই তার বাড়ি ঘর, কি খাইছে না খাইছে, আইরে পরেশানি। আব্দুল্লাহ বিন মুবারক শুধু ঘামাইতেছে। মহিলা মানুষ বেশি কিছু বলতেও পারে না। এবার আব্দুল্লাহ বিন মুবারক মুহাদ্দিস সাহেব কোরআনের আয়াতের তরজমা বুঝে, অর্থ বুঝে আবার প্রশ্ন করল, মা কিছু খাইছেন নাকি? আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে। মহিলা বলতে আছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমারে খাওয়াইছে। রব যদি খাওয়ায়, খাওয়াটা ভালো হয় না খারাপ হয়? ভালোই হয়, খাওয়াইছে আমার। আব্দুল্লাহ বিন মুবারক অবাক হয়ে গেল। এবার আবার প্রশ্ন করলো, বুড়িমা মনে কিছু নিয়েন না, আমার ব্যাগের ভিতরে খাবার আছে, আপনি খান। মহিলা বলতে আছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত করো। মুহাদ্দিস সাহেব, খাওয়ার জন্য যতই বলো হবে না, আমি তো রোজা রাখছি। কি রাখছি? শীতের দিন যুবক ভাইরা রোজা রাখবে, শীতের দিন তো দিন ছোট, রাত বড়, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, রোজা রাখতে সুবিধা হয়, কষ্ট কম হয়। মারহাবা বলে রোজা রাখবেন, সপ্তাহে 2 দিন রোজা রাখবেন, যত গুনাহ এই সপ্তাহে হবে সব আল্লাহ মাফ করে দিবে।
আব্দুল্লাহ বিন মুবারক অবাক হয়ে গেল। আমি প্রশ্ন করি আমার ভাষায়, তিনি জবাব দেয় কোরআনের ভাষায়। আব্দুল্লাহ বিন মুবারক আবার প্রশ্ন করলো, বুড়িমা রাগ করিবেন না, ওই বয়স হয়ে গেলে মানুষের রাগ বেড়ে যায়। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা যদি আপনি আমার ব্যাগের ভিতরে খাবার আছে আপনি খাইতে পারেন, আপনি খেয়ে ফেলেন। মুসাফির মানুষ, নফল রোজা ভাঙ্গা যাবে, সমস্যা নাই। মুসাফির হালতে ফরজ রোজা তো ভাঙ্গা জায়েজ আছে, ঠিক না বেঠিক? আপনি খান আমার এখান থেকে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য উত্তম প্রতিদান দিবেন কে? মাথার উপর থেকে বিপদ চলে যাবে, রিজিকের ভিতরে সংকীর্ণতা দূর হয়ে যাবে। যদি তোমরা মাওলার জন্য মাঝে মাঝে রোজা রাখো তাহলে তোমাদের রিজিকে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ফকি আবুল্লাহ সামারকান্দি তানবীহুল গাফিলিনে লেখছেন, বান্দা যদি মাঝে মাঝে রোজা রাখে আল্লাহ তার বাচ্চাদের ব্রেন শক্তি বাড়ায়া দেয়। বান্দার রোজাটা রবের কাছে অনেক দামি। মুহাদ্দিস সাহেব, আমি কেন রোজা ভাঙবো? রোজা রাখলে তো আল্লাহ কল্যাণের দরওয়াজা খুলে দিবে। রোজা আমি ভাঙবো না, আপনি যতই বলেন না কেন আমাকে। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা আপনার বাড়ি কোথায় জানতে চাই। মহিলা বলতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বুঝায়া দিল যে আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার বলেন। হজ করার জন্য মক্কায় আসছি, রাস্তা হারায় ফেলাইছি। মুহাদ্দিস সাহেব, আমি আয়াত পড়ি, তুমি বুঝে নাও যে আয়াতের তরজমা কোন দিকে যেতে পারে। আব্দুল্লাহ বিন মুবারক হাঁটু গেড়ে পড়ে বসে পড়েছে আর বলতে আছে, বুড়িমা আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি যদি আপনাকে আমার উটের পিঠে বসাইয়া আপনার বাড়ি বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাই তাহলে কি আপনার পক্ষ থেকে সমস্যা আছে? মহিলা বলতে আছে, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। বান্দা যদি বান্দার উপকার করে তার উপকার করবে একজন, তিনি হলেন কে? যুবক ভাইরা, খবরদার কারো জন্য গর্ত খনন কইরো না। এক সময় তোমার জন্য 10 জনে গর্ত খুইরা রাখবে। পারলে উপকার করো, না পারলে ক্ষতি করিও না। যেখানে অশান্তি আছে সেখানে থাকবা না। কারণ কোনো মানুষ যদি মানুষকে বিপদে ফেলায়, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হলেন কে? প্রস্তাবটা গ্রহণ করলাম, যদি আমারে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাও তাহলে আমি রাজি আছি। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা এই হলো আমার উট, আপনি পিঠে উঠেন, আমি লাগাম ধরে টানতে টানতে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। এলাকার মা বোনেরা, আত্মমর্যাদাশীল নারী হাত, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে, লক্ষ যুবক হইতে একজন ওসমান হাদি ভালো রে। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? এলাকার মা বোনেরা ওসমান হাদির স্ত্রীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। হাজার হাজার ক্যামেরা তাকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল, অথচ সে পর্দার ভিতরে সেফটি ছিল। ক্যামেরা বন্ধ করো, স্বামী মারা গেছে, কি হয়েছে? তাই বলে তো আত্মমর্যাদা নষ্ট করতে পারি না, স্বামীর জন্য আমি দোয়া করব, ঠিক না বেঠিক? পর্দাশীল নারী শিক্ষা দিয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক বলল, উটের ভিতরে সুন্দর করে বিছানা বিছাইয়া রাখছি, আপনি উপরে উঠেন, বসে পড়েন। মহিলা এবার উটের পিঠে উঠার জন্য কদম বাড়াইল। আব্দুল্লাহ বিন মুবারক মহিলার পায়ের দিকে তাকায় রইছে। যখন পায়ের দিকে তাকাইল তখন মহিলার মাইন্ডে লাগছে, আরে আমি বুড়ি হইতে পারি কিন্তু আমার ভিতরে গায়রাত আছে, আত্মমর্যাদা আছে, তুমি মৌলবী মানুষ, আমার পায়ের দিকে কেন তাকাইলা? আব্দুল্লাহ বিন মুবারক তিনি তো অন্য দৃষ্টিতে তাকাই নাই, তিনি এজন্য তাকাইছে যে না জানি বুড়ি মানুষ উঠতে গিয়া পইরা যায়, ঠিক না বেঠিক? বৃদ্ধা নারী না জানি উঠতে গিয়া পইরা যায়, না জানি কোনো সমস্যা হয় কিনা, এজন্য তিনি সতর্ক ছিলেন যে আমি দেখব উঠতে পারি কিনা বা সমস্যা হচ্ছে কিনা।
মহিলা বলতে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেন ও যুবক, তোমার সামনে দিয়া কলেজের নারী যাবে, স্কুলের মেয়ে যাবে, ভার্সিটির মেয়ে যাবে, খবরদার তাদের দিকে তাকাইও না, তাদের থেকে তোমার দৃষ্টিকে নিম্নগামী করো। বলেন এটা কার কথা? এটা আল্লাহ। আকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন, শুধু নারী পুরুষদের ক্ষেত্রে না, নারীদের ক্ষেত্রেও সমান। রাস্তায় রাস্তায় হাঁটবা আর টিকটক বানাবা, এটা কোনো ভালো নারীর বৈশিষ্ট্য হতে পারে না। কয়েকদিন আগে 2 ম্যাডামে টিকটক বানাইতে ছাদে উঠছে, টিকটক বানাইতে বানাইতে নাচা শুরু করছে। নাচতে নাচতে কারেন্টের তার ধরছে। কারেন্ট চিন্তা করতে আছে তোরা ধরবি কি আমি ভালো করে ধরি, এমন কায়দায় ধরছে পুরা জায়গায় ছাইবে নাইছে। আব্দুল্লাহ বিন মুবারক চোখের গতি নিচের দিকে নামাইলো, বুড়ি এবার পিঠে বসলো, লাগাম ধইরা দীর্ঘ পথ টাইনা টাইনা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন মুবারক বুড়ি মহিলাকে প্রশ্ন করলো, আম্মা জান, রাগ করিয়েন না, মনে কষ্ট নিবেন না, আমি যে আপনার খেদমত করলাম, আমি মনের দিক থেকে অনেক শান্তি পাইতেছি। আমি এত কথা আমার ভাষায় বলি, আপনি প্রত্যেকটা কথা কোরআনের ভাষায় বলেন। আমার জীবনে আমি এরকম কোন নারী পাই নাই যেই নারীকে কথা বলার সময় কোরআন দিয়ে কথা বলে। তাহলে বুঝেন কি পরিমাণ কোরআন নিয়ে তার গবেষণা ছিল। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আওয়াজ সে কোরআন থেকে থেকে উত্তর দেয়। আল্লাহু আকবার বলেন। কেন আপনি প্রতিটা কথা কোরআন থেকে বলেন? মহিলা বলতে আছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, যেই কথাটাই মুখ থেকে বের করো পৃথিবীর কেউ না শুনে, একজন শোনেন, তিনি হলেন কে? তো কথা তো বলতেছি, গুনাহ তো হবেই না, বরং ফেরেশতারা প্রতি হরফে হরফে 10টা করে নেকি লিখে রাখবে। সব কথা কোরআন থেকে বলা হচ্ছে। আব্দুল্লাহ বিন মুবারক বলে, বুড়িমা আপনার কি ছেলে মেয়ে নাই? মহিলা বলতে আছে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। সন্তান সম্পদ এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, সৌন্দর্য, দিলের প্রশান্তি, চোখের শীতলতা। আওয়াজ দিয়া বলেন দিয়েছেন কে? বাবা সারাদিন কষ্ট করে ঘরে গিয়া যখন মাসুম বাচ্চার মাথায় নাকটা লাগায়, বাচ্চার মাথার ঘেরানে বাবার সারাদিনের পরিশ্রমের ক্লান্তি ভুলে যায়। এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। আমার সন্তান দিছে আল্লাহ। ও বুড়িমা, সন্তানের নাম কি? মহিলা এবার বলতে আছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। 2 নম্বর সন্তানের নাম হইল মুসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। 3 নম্বর সন্তানের নাম হইল ইব্রাহিম। 4 নম্বর সন্তানের নাম হলো যাকারিয়া ইবনাদা রাব্বাহু। 4 নম্বর সন্তানের নাম হলো যাকারিয়া। 4টা সন্তান আল্লাহ আমারে দিয়েছে, 4টা সন্তানের নাম আমি কোরআন থেকে নবীদের নামে মিলায়া রাখছি। তাহলে চিন্তা করেন একজন নারীর আয়াতে কি পরিমাণ কোরআন দখলে আছে। এজন্য মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, জান্নাত যদি পাইতে চান, কবরে যদি শান্তি পাইতে চান, ব্যক্তি জীবনে যদি শান্তি পাইতে চান, কোরআন পড়া লাগবে, কোরআন শিখানো লাগবে, কোরআনের পক্ষে থাকা লাগবে। ঠিক না বেঠিক?